আসার জন্য আমি ক্যাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমার বক্তব্য অনেক সহজ, আমি বক্তব্য না দিলেও পারে, কারণ রহিনেশন পেজ সহ অন্যান্যরা যেভাবে বক্তব্য দিচ্ছেন এখানে আমার আর বক্তব্য তেমন থাকে না। আমি শুধু একটা কথাই বলবো, একটা সরকার 3 দিন হয়েছে আসছে, তার দ্বিতীয় দিনে প্রথম দিনেই কিন্তু মৌলভীবাজারে যে ঘটনাটা ঘটলো সেটা দেখা গেল যে পাকিস্তানের জুলফিকার আলী ভুট্টো শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের দেশে মোহাম্মদ আলী ভুট্টো কিন্তু অনেক শক্তিশালী হয়েছে। তা আমরা এই মোহাম্মদ আলী ভুট্টোর শক্তিটা আমরা, উনি যেটা দেখা যায় জব্বর মন্ডলের উপরে, এটা কিন্তু উনি একজন জব্বর মন্ডলকে আঘাত করে নাই। আমাদের এই প্রিন্ট মিডিয়া, আমরা যে 18 কোটি মানুষ আছি সমস্ত মানুষের কিন্তু আমরা ভোক্তা, সুতরাং উনি 18 কোটি মানুষকে উনি বুদ্ধাঙ্গুলি প্রদর্শন করছেন। উনি বাজার বন্ধ করে দিবেন, উনি জরিমানার টাকা দিবেন না, উনি এরকমভাবেই চালিয়ে যাবেন, এরকম উদ্যত আচরণ উনি করছেন। যার পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এই মানববন্ধন, আমাদের এই মানববন্ধন শুধু খালি ঢাকাতে হচ্ছে না, এটা সারা বাংলাদেশে প্রতিটা জেলাতেই। আমাদের আগে সিদ্ধান্ত ছিল আমাদের 8টা বিভাগ, এখন আজকে কিন্তু আমাদের এই প্রোগ্রামটা সারা বাংলাদেশের প্রতিটা জেলাতে কিন্তু আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে। আপনারা জেনে খুশি হবেন, আমাদের আজকের আমাদের এই মানববন্ধনের পরপরই কিন্তু আমরা মন্ত্রণালয়ে আমরা স্মারকলিপি দিচ্ছি, মন্ত্রী বরাবর স্মারক দিচ্ছি, সচিব বরাবর স্মারকলিপি দিচ্ছি, এবং প্রত্যেকটা জেলার থেকে মন্ত্রী বরাবরে আমাদের জেলাগুলি থেকে স্মারকলিপি আসতেছে। তা আমরা যেটা বলতে চাচ্ছি যে এই যে মোহাম্মদ আলী ভুট্টো, পাকিস্তানের জুলফিকার আলী ভুট্টো, ওনার লোক তো আমরা যুদ্ধই করছি 71 সনে, জুলফিকার ভুট্টোর সাথে আমরা যুদ্ধ করে যুদ্ধে জয়লাভ করছি। আর মোহাম্মদ আলীর লোকে যুদ্ধ করা না খুব একটা কঠিন না, উনি ব্যবসা করে, উনি সহজভাবে ব্যবসা করবে, আমরা ওনাকে এনকারেজ করি, কিন্তু উনি ইচ্ছা মতো পণ্যের দাম বাড়বে। আপনারা জানেন যে কিছু কিছু পণ্যের দাম ইচ্ছা মতো বাড়াইছে তারা, প্রতি কেজি ডালের যদি 5 টাকা 10 টাকা বাড়ায় দেয়, তারা লক্ষ লক্ষ টন বিক্রি করতেছে, তারা কত টাকা লাভ করে আপনি একবার চিন্তা করে দেখেন। এই যে বাজারে যে একটা সিন্ডিকেট, আমরা বিগত সরকারকে বলছিলাম যে বাজার সিন্ডিকেট ভাঙার জন্য আপনি একটা এই কি বলে সংস্কার কমিশন করেন, কিন্তু এইটার মধ্যে কেউ জানে যে জানি না তার কারণ কি আছে। আমরা সংস্কার কমিশন করার জন্য আমাদের সব অনেকগুলো সংস্কার কমিশন হইলেও কিন্তু বাজার নিয়ন্ত্রণ করার জন্য, বাজার সিন্ডিকেট ভাঙার জন্য যে সংস্কারের দরকার সেটা কিন্তু করা হয় নাই। বর্তমান কাঁচামরিচ আর লেবু, আমরা লেবুর একটা গড় সিজন চলতেছে, কাঁচামরিচ কিন্তু গড় সিজন না। 1 কেজি আর 1 কেজি কাঁচামরিচ যদি আপনার কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো জায়গাতে 300 টাকা পর্যন্ত হয়ে গেছে। এইরকম যদি পণ্যের দাম বাড়ে, আবার কিছু কিছু পণ্য দেখুন দাম বাড়ার পয়তারা করতেছে। আমি যদি খেজুরের কথা বলি, গতবারে যে খেজুর আনা হয়েছে সেই খেজুর আমি 2 সপ্তাহ আগে যেটা আমি 700 টাকা করে কিনছি, এইটা গতকালকে আমি কারণ মতো দেখলাম 1400 টাকা, মানে 100% বাড়াই দিচ্ছে। তারা রোজা রাখে, রোজার যে আসলে গুরুত্ব সেটা ওনারা শুধু বুঝে যে ওনাদের সারা বছরের লাভ 1 মাসে করতে হবে। তো বন্ধুরা, আমাদের বক্তব্য অনেক সহজ। আমরা যেটা বলতে চাচ্ছি যে আমরা যেহেতু 18 কোটি মানুষ আমরা ভোক্তা, সুতরাং এই 18 কোটি মানুষের সাথে সরকারের আমরা যদি সরকারকে সহযোগিতা করতে চাই, সরকারকে আমরা পরামর্শ দিতে চাই, সরকার যারা সৎ ব্যবসায়ী তাদের উপর অত্যাচার করুক বা তাদের জরিমানা, এটা আমরা চাই না। আমরা চাই ব্যবসায়ী যারা আছেন তারা সৎভাবে ব্যবসা করবেন, তারা মিনিমাম মুনাফার জন্য কিন্তু আমরা আমরা এই ক্যাব কিন্তু FBCCর একটা MOU করা আছে তাদের সাথে, যে তারা রমজান মাসে পণ্যের দাম বাড়াবে না, এবং সেই মিটিংয়ে তারা ওয়াদা করছে, বলছে এবারে রমজানে পণ্যের দাম গতবার তো কম ছিল, বলছে তারা এইবার আরও কমবে। কিন্তু আমরা বাজারে গিয়ে কি দেখলাম, প্রতি কেজি পণ্যের দাম যে কোনো পণ্য ধরতে গেলে দেখা যাচ্ছে গতবারের চেয়ে বেশি। তাহলে এবারে একটা নতুন সরকার আসছে, একটা সরকার নিজে বলতেছে যে আমরা পণ্যের দাম নিয়ন্ত্রণ করবো, সিন্ডিকেট ভাঙবো। এই অবস্থাতে সরকারকে শুধু আমরা মনে করি মোহাম্মদ আলী ভুট্টো এবং মোহাম্মদ আলী ভুট্টোর সাথে যারা আসেন তারা সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই সময় এই ধরনের জিনিসপত্রের দাম বাড়াতেছে। সরকারকে সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত, এবং আমরা যে স্মারকলিপি দিচ্ছি, আমাদের স্মারকলিপি আজকে আপনাদের সামনে যে কথাগুলি বললাম, এই কথাগুলি আমরা গুছাইয়া স্মারকলিপি হিসাবে আমরা আমাদের মন্ত্রী মহোদয়কে দিচ্ছি, এবং আমরা প্রয়োজন বোধে প্রধানমন্ত্রীর কাছে যাব যদি আমাদের এটার কোনো সুরাহা না হয় আর কি। মোহাম্মদ আলী ভুট্টোকে এবং তার সাথে যারা সহযোগিতা করছে, মোহাম্মদ আলী ভুট্টো যদি এখানে মহব সৃষ্টি করতো, তাহলে কিন্তু আমরা আমাদের দেশে আপনারা দেখছেন তাহলে বাইরে করতে পারতো, তাকে ওখানে ওনার নিয়ন্ত্রণ ক্ষমতার বাইরে চলে যেতে পারতো। আল্লাহর কাছে আদার শুনছে যে মোহাম্মদ আলী ভাই যে কাজটা করছে এটার কারণে কোনো মহব সৃষ্টি করার চেষ্টা করছে উনি, আব্দুল জব্বার ওখানে সারেন্ডারই করতে হচ্ছে যে আমরা বাজার অভিযান করবো না, আমরা মার্কেট বন্ধ করার কোনো প্রয়োজন নেই, এরকম করে নিজের জীবনকে বাঁচিয়ে নিয়ে রেখেছে। আমরা সরকারের কাছে আমাদের দাবি পরিষ্কার, আমরা বলছি আমরা অনতিবিলম্বে
মোহাম্মদ আলী ভুট্টোকে গ্রেপ্তার করে সকল ব্যবসায়ীদেরকে সহযোগিতা, আমরা ব্যবসায়ীদের সহযোগিতা করতে চাই, কিন্তু মোহাম্মদ আলীর মতো ভুট্টোর মতো ব্যবসায়ীদেরকে আমরা সহযোগিতা করতে চাই না। সুতরাং মোহাম্মদ আলী ভুট্টোকে আইন অনুযায়ী 2009 সালে যে কনজিউমার অ্যাক্ট, সেই অ্যাক্ট অনুযায়ী সে অপরাধ করছে, সরকারি কাজে সে বাধা দিছে, এবং আমরা তাদের বিচার চাই এবং আইন অনুযায়ী তাদের উপর বিচার করা হোক। আমরা তাদেরকে আইনের আওতা আনো, যদি আইনের আওতায় তাদেরকে না আনা হয় তাহলে কিন্তু এই যে রোগ, এই রোগ কিন্তু সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। আমরা কোনো জায়গাতেই অভিযান করতে পারবো না, তারা তাদের ইচ্ছা মতো। একটা লেবু, আপনি যদি তরমুজ দেখেন, কালকে আমি একটা তরমুজ দেখলাম,